অশান্ত বাংলাদেশ এবং স্বাভাবিকভাবেই বিভিন্ন কাজে যারা দেশ ছেড়ে এসেছেন তারা দুশ্চিন্তায় রয়েছেন। দেশের আত্মীয় পরিজনদের কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছেন তারা ঠিকঠাক খবর পাচ্ছেন না বলেও জানিয়েছেন। অনেকটা আতঙ্কে আছি। এখন আমার বাড়ি ওখানে চেরাগিতেই বাড়ি আমার, তো ওখানে আমি খুব ভয়ের মধ্যে আছি। এখনো তো দেশে পৌঁছোইনি, ঠিক খুব স্পষ্ট খবরও পাচ্ছি না, খুব অস্পষ্ট। ওখানের মিডিয়া খুব একটা স্পষ্ট খবর দিচ্ছে কি দিচ্ছে না সেটাও সন্দেহ আছে আমাদের। এখানের আপনাদের চ্যানেলগুলোতে দেখছি, ভয়ে আছি আমরা। 5ই আগস্টের পর থেকে ওইখানে অত্যাচার চলতেছে হিন্দুদের উপর। যে কোনো মুহূর্তে ওইখানে চলতেছে, বিক্ষোভ চলতেছে, ভাঙচুর চলতেছে, মন্দির ভাঙাভাঙি চলতেছে এবং হিংসাত্মক একটা চলতেছে। অনেকেই হয়তো কাজের সূত্রে এপারে থাকেন, কিন্তু তাদের প্রত্যেকেরই মন পড়ে রয়েছে ওপারে বাংলাদেশে। আর বাংলাদেশে যে সমস্ত আত্মীয়রা এখনো রয়েছেন তাদের জন্য ভেবে আকুল হচ্ছেন তারা। আপনার আদি বাড়ি কোথায়? ফরিদপুর। আচ্ছা, ফরিদপুর। কাদের আসার কথা ছিল কলকাতা? আমার বন্ধু বান্ধব কিছু আসার কথা ছিল, আমার আত্মীয় স্বজনও মাঝে মাঝে আসে, কিন্তু তারা এখন এমন পরিস্থিতি, চলমান পরিস্থিতির উপরে তারা এখন আর সাহস করে এগোতে পারছে না ভারতের দিকে। তাদের বাড়িঘর তারা ভাঙচুর হচ্ছে, জায়গায় জায়গায় মৌলবাদী যারা আছে তারা অত্যাচার করার মতন এরকম অ্যাটাক করছে, ভয় পেয়ে যাচ্ছে। আর ওরা মুখে বলছে যে আমরা হিন্দুদের রক্ষা করব, হিন্দুদের দেখাবো, দেখবো, এরকম কোনো পরিস্থিতি নাই। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় বাসে হামলার ঘটনা ঘটল। ত্রিপুরা থেকে কলকাতায় আসার পথে হামলা। ব্রাহ্মণবেড়িয়ায় কলকাতামুখী একটি বাসকে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি ও ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ। এক্স স্যান্ডেলে ছবি পোস্ট করে সরব হয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, এ তো মারাত্মক অভিযোগ। একেবারে পাপিয়া, আজ সকালে যখন আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের এই বাস পরিষেবা শুরু হয় এবং চালু হয়, তখন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় পৌঁছতে বিশ্ব রোড বলে যে জায়গাটা রয়েছে সেখানে একটি লরি এসে বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যেটা মন্ত্রী অভিযোগ করেছেন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসে সেই বাসে ধাক্কা দেয়। তারপরই সামনে থাকা একটি অটোতে লাগে সে শ্যামলী বাস এবং তারপরেই এই বাসটিকে ঘিরে ধরে সেখানকার লোকজন এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভারত বিরোধী যে স্লোগান দিতে শুরু করে এবং ভেতরে থাকা যে যাত্রীরা রয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয় এবং তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। যদিও পরবর্তী সময় সেটাকে নিছক একটি পথ দুর্ঘটনার ঘটনা বলে ছড়িয়ে দেওয়ার জন্য জোর করা হচ্ছে এবং এখনো পর্যন্ত কয়েকটি জায়গা থেকে যে জানানো হচ্ছে যে এটা নিছক একটি পথ দুর্ঘটনা, তার সঙ্গে ভারত বিরোধী যে বিষয় সেগুলো যুক্ত নয়। যদিও রাজ্যের মন্ত্রী, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন যে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে ভবিষ্যতে হয়তোবা পরিবহন ব্যবস্থাটাই বন্ধ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে চাপ সৃষ্টি করা হতে পারে এবং কেন্দ্রীয় সরকার হয়তোবা ভবিষ্যতে এই পরিস্থিতি যতদিন না পর্যন্ত সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ রেখে দিতে পারে, যেমনটা কয়েক মাস আগে পর্যন্ত বন্ধ ছিল আগরতলা এবং বাংলাদেশের যাতায়াত। পাপিয়া, ধন্যবাদ তোমায়।